এই পৃথিবীতে কত যে অদ্ভুত রীতিনীতি আছে তাই না? কিছু কিছু শুনতে এতটাই অবিশ্বাস্য লাগে। আজ আমরা ঠিক এমনই এক অদ্ভুত আর রহস্যময় প্রথার গল্প শুনব। শুধু একবার চোখের সামনে ভাসান্ত একটা গোটা শহরের সব মানুষ, হাজার হাজার মানুষ একসঙ্গে উল্টো দিকে হেঁটে চলেছে। আমার তো প্রথমে শুনে মনে হয়েছিল এটা কোনো সিনেমার দৃশ্য, কিন্তু না, এটা একদম সত্যি। কি অদ্ভুত আর রহস্যময় একটা ব্যাপার, তাই না? আর রহস্যটা আলো ঘন হয়ে ওঠে যখন জানা যায় যে এই ব্যাপারটা প্রতি বছর ঘটে, কিন্তু শুধুমাত্র একটা দিনের জন্য। কেন কেন শুধু একদিন? এই প্রশ্নটাই তো মাথায় ঘুরপাক খায়, ঠিক কি না? আচ্ছা, তো এই যে গল্পের মতো শোনাচ্ছে ব্যাপারটা, এর পেছনের আসল ঘটনাটা কি? চলুন দেখা যাক ঠিক কোথায় আর কখন ঘটে এই অদ্ভুত অনুষ্ঠান। তাহলে শুনুন, ঘটনাটা ঘটে পশ্চিমবঙ্গের এক কাল্পনিক শহর পশ্চিমগড়ে। ওই শহরের সমস্ত মানুষ সবাই মিলে শহরের প্রধান রাস্তা ধরে একসঙ্গে উল্টো পায়ে হাঁটতে থাকে। আর এটা হয় বছরের একটা নির্দিষ্ট দিনে, একটা উৎসবে, যার নাম প্রতিপন উৎসব। তো বুঝতেই পারছেন, এটা আর কোনো কল্পনা নয়, একদম বাস্তব একটা ঘটনা। আর এটাকে ছোটখাটো কিছু ভাবার কোনো কারণ নেই। প্রতি বছর হাজার হাজার মানুষ এই প্রথায় যোগ দেয়। মানে এটা কোনো কয়েকজনের ব্যাপার নয়, পুরো সমাজ মিলে এক বিশাল আয়োজন। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা তো এখনও বাকি। কেন হাজার হাজার মানুষ কেন এমন একটা অদ্ভুত কাজ করবে? নিশ্চয়ই এর পেছনে দারুণ কোনো গল্প আছে। চলুন সেই রহস্যটাই ভেদ করা যাক। হ্যাঁ, এই প্রশ্নটাই তো আসল। এই অদ্ভুত ঐতিহ্যের পেছনের গল্পটা কি? একটা শহর বছরের পর বছর কেন এই প্রথা মেনে চলছে? এর উত্তরটা লুকিয়ে আছে একটা পুরনো কিংবদন্তির মধ্যে। এই প্রথার মূল কথাটা হল পশ্চাতাপস শপথ। গল্পটা এমন যে অনেক অনেক বছর আগে এক ভয়ঙ্কর বিপদ থেকে নিজেদের বাঁচাতে তারা তাদের স্থানীয় দেবতার কাছে একটা প্রতিজ্ঞা করেছিল। আর এই যে উল্টো পায়ে হাঁটা, এটা হলো সেই প্রতিজ্ঞাকে সম্মান জানানোর একটা চিহ্ন, একটা প্রতীক। গল্পটা শুরু হচ্ছে প্রাচীনকালে। শহরটা তখন এক ভয়াবহ সংকটের সামনে, হয়তো দুর্ভিক্ষ বা মহামারী, কিছুই ঠিক হচ্ছিল না। তখন বাঁচার জন্য শহরের নেতারা এক দেবতার কাছে প্রার্থনা করে একটা শপথ নিলেন। শপথটা ছিল অদ্ভুত। তারা আর কখনো দেবতার পবিত্র জায়গার দিকে পিঠ ফেরাবেন না। আর অলৌকিকভাবে সেই সংকট কেটেও গেল। আর ব্যাস, সেই থেকেই শুরু হলো এই ঐতিহ্য। তো বুঝতে পারলেন ব্যাপারটা কি গভীর? এই উল্টো পায়ে হাঁটা মানে পেছিয়ে যাওয়া নয় আসলে, বরং এটা হলো নিজেদের ইতিহাস আর সেই ত্রাণকর্তার দিকে মুখ করে থাকার একটা বিশাল প্রতীক। শারীরিকভাবে পেছনে গেলেও মানসিকভাবে তারা সামনের দিকেই তাকিয়ে, তাদের বিশ্বাসের দিকে। ভাবুন একবার, কি দারুণ একটা ভাবনা। বেশ, এ তো গেল ইতিহাসের কথা, কিন্তু আজকের দিনে বর্তমান প্রজন্মের কাছে এই প্রথার মানেটা কি সেটা এবার দেখা যাক। এত পুরনো একটা ঐতিহ্য এখনও কেন টিকে আছে? কারণ অনেক। প্রথমত, এটা শুধু একটা গল্প নয়, এটা সবাইকে এক করে রাখে, একটা বন্ধন তৈরি করে। এর মাধ্যমে তারা পূর্বপুরুষদের সম্মান জানায়, নিজেদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখে। এটা তাদের পরিচয়ের একটা অংশ হয়ে গেছে। আর শুধু তাই নয়, বাইরে থেকে অনেক মানুষ এটা দেখতে আসে, মানে ট্যুরিজমও হয়, যা স্থানীয় অর্থনীতিকে শক্ত করে। যারা আজকের দিনে এই অনুষ্ঠানে যোগ দেয়, তাদের প্রেরণাটা কিন্তু নানা রকম। দেখুন, সবচেয়ে বেশি প্রায় ৪৫% মানুষ আসেন ঐতিহ্যকে সম্মান জানাতে। তারপর ৩০% মানুষের কাছে এটা সবাই মিলে একসাথে হওয়ার একটা সুযোগ। আবার কারো কারো কাছে এটা ধর্মীয় বিশ্বাস, কারো কাছে পারিবারিক দায়িত্ব। মানে বুঝতেই পারছেন, একটা প্রথা, কিন্তু তার পেছনে প্রেরণা অনেক। স্থানীয় একজন প্রবীণ ব্যক্তি ব্যাপারটাকে এত সুন্দরভাবে বলেছেন না, শুনুন। তিনি বলেন, আমরা বছরে একবার উল্টো হাঁটি, এটা মনে করার জন্য যে আমরা একটা জাতি হিসেবে কিভাবে এগিয়ে এসেছি। উফ, এই একটা কথাই যেন পুরো ব্যাপারটার সার কথা, তাই না? চলুন এবার এই নির্দিষ্ট প্রথা থেকে বেরিয়ে এসে পুরো বিষয়টাকে একটা বড় জায়গা থেকে ভাবার চেষ্টা করি। এই উল্টো পায়ে হাঁটা প্রথমে শুনতে খুব অদ্ভুত লাগে, ঠিক? কিন্তু একটু ভাবুন তো, এর পেছনের ভাবনাটা কিন্তু আমাদের খুব চেনা। আমরাও তো প্রার্থনার সময় হাঁটু গেড়ে বাসি বা প্রিয়জনের জন্য মোমবাতি জ্বালাই। এগুলো কি? এগুলো তো সেই একই রকম প্রতীকী কাজ। সবগুলোই আমাদের বিশ্বাস, আশা আর ইতিহাসের সাথে যুক্ত থাকার এক একটা রাস্তা। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই সবার কাছে। আমরা নিজেরা আমাদের জীবনে এমন কত রীতিনীতি কিছু না ভেবেই পালন করে চলি, তাই না? কখনো কি একটু থেমে ভেবে দেখেছি এই ছোট্ট ছোট্ট প্রথাগুলোর আড়ালে আমাদের নিজেদের সম্পর্কে, আমাদের ইতিহাস সম্পর্কে কত বড় বড় গল্প লুকিয়ে থাকতে পারে?